2025-26 অর্থবছরের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। 25-26 অর্থবছরের বাজেট একটি গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া দলগুলোর সাথে আলোচনা করে বাজেট প্রণয়ন করা হলে সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। আমরা প্রত্যাশা করেছিলাম ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত, তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। তিনি বলেন, বাজেটে অর্থনৈতিক কাঠামোর দুর্বলতাগুলো সমাধানে সুস্পষ্ট রূপরেখার প্রয়োজন ছিল। ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও কস্ট অফ ডুইং বিজনেস কমানোর কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় উদ্যোক্তারা অনিশ্চিত প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবেন। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের পাশাপাশি প্রথম 6 মাসে কি করা হবে তার পরিকল্পনাও তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানুষের আস্থা অর্জন, ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি গড়তে প্রয়োজন স্বচ্ছ অংশগ্রহণমূলক উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।